হ্যালো ওয়েলকাম টু ইভিএফ ভাই নরমাল ব্লগ ভিডিওতে। আজকের এই ব্লগটা একটু অন্যরকম, কারণ এই ব্লগে আমরা শুট করতে গেছিলাম এই ভিডিওটা, যেটা অলরেডি তোমরা দেখে ফেলছো। এটা আমরা শুট করছিলাম বরিশালে, কিন্তু আমরা সেদিন আমাদের শরীয়তপুর নড়িয়া মুলফতগঞ্জে গেছিলাম সেম ভিডিওটা শুট করতে, কিন্তু আফসোস আমরা করতে পারিনি। তারপর আমার ছোট ভাই রিফাত আমাকে জিজ্ঞাসা করলো কিছু বল, হচ্ছে না গো আমাদেরকে দিয়ে। হ্যাঁ, আমার মুখ থেকে এর থেকে আর ভালো কিছু আসে নাই। শুট করতে আইসা আমরা পারতেছিলাম না, আমরা ছিলাম বৈশা দেখতেছিলাম এই কুকুরটাকে, কিন্তু এই কুকুরটাও ফ্রেম থেকে বেরিয়ে গেল। তারপরে চোখ গেল এই টলারের উপরে, টলার গুলা লাইন ধরে যাইতেছে, মনে হয় মনে হাঙ্গা লাগছে। তারপরে এই টলারের থেকে চোখ গেল এই ছাগলের উপরে, এই ছাগলটা দেখে মনে পড়ে গেল আমাদের হেটারের কথা। এবং আমরা এত তাড়াতাড়ি এখানে আইসা পড়ছি যে ফুচকাওয়ালাও দোকান দিতে হিমশিম খাইতেছে। ভাবতেছে দোকানটাকে আজকে ওপেন করবো কি করবো না, মেয়েদেরকে ফুচকা খাওয়াবো কি খাওয়াবো না। এইখানে এই ফুচকালা ভাই, ওইখানে আবার আরেক ভাই, দুই ভাই আছে, কিন্তু আমাদের কন্টেন্ট হইতেছে না। তারপর একটা প্ল্যান করতেছিলাম যে ফ্রিতে একটা কিছু চ্যালেঞ্জ ভিডিও বানাবো, কিন্তু তখনই রিফাত বলল এই ফ্রি সেকশনটা এখন একটু বাদ দেওয়া দরকার। তারপরে আমাদের চোখ আবার ওই কুত্তার উপরে গেল, যে বারা করছেটা কি। কতক্ষণ ধরে দেখতেছি একলা খুব নাচানাচি করতেছে। তারপর চোখ গেল সোজা নদীর উপরে, ভাবতেছিলাম লাভ দেয়া মরে যাবো। তারপর আবার চোখ গেল এই ছাগলের উপরে, আর তখনই মনে হলো না, আমরা মরে গেলে আমাদের হেটারদের কি হবে ভাই, তখন তারা কাদেরকে হেট করবে, এই চিন্তা করে আর ঝাঁপ দিলাম না। তারপর আমি ভাবলাম আজকে আমার ফেস রিভিলটা করেই ফেলবো। ফেস রিভিল করতেছি গাইস, করতেছি। আমি তাকায় আছি রিফাতের দিকে, রিফাত তাকায় আছে আমার দিকে। কিন্তু হঠাৎ করে মুডটা সুইং হয়ে গেল, তাই আর ফেস রিভিলটা করলাম না। এটাই বাস্তব। আই লাভ ইউ। দুই ভাই হাঁটতাছি তো হাঁটতেই আছি, জীবনে হাঁটা ছাড়া আর কিছু নাই, এটাই বাস্তব। তারপরে চোখ গেল এই টাইটানিকের উপরে। তারপর দুই ভাই ভাবলাম আজকে টাইটানিকের উপরে উঠেই যাব, পাড়ি দিব 7 সমুদ্র 13 নদী। তো চলো টাইটানিকে উঠা যাক। টাইটানিকে উঠার আগে আমাদের মেশিন পাতি সব লক করতেছি, কারণ এই মেশিন পাতি দিয়ে আজকে কাউরে কিছু করতে পারিনি, যেটা অবশ্য বরিশালে যা করছিলাম। এন্ড এই ভিডিওটা তোমরা অলরেডি দেখছো পিক আপ লাইনের। মেশিন পাতি লক করতে একটা জিনিস মনে পড়ে গেল, যে আসলে আমরা এখানে আসছিলাম কেন আজকে, আর আয়সা করতেছি বাকি। ভাই বুঝি না, আমাদের শরীয়তপুরে কন্টেন্ট বানানোটা এত কঠিন আর এত এখন সংকট পড়ে গেছে যে নরমালি একটা ভিডিও করতে গেলেও ভয় লাগে। ভাই একটা সিম্পলি ভিডিও করতেছি না, মানুষ এইভাবে তাকায় থাকে যে আসলে যে তাকায় থাকে মনে হয়তো তার ইজ্জত মেরে দিছি। তারপরে মেশিন পাতি লক কইরা বস্তাটা কান্দে নিয়া চলে গেলাম ডিরেক্ট টাইটানিকে। টাইটানিক উঠার আগে তোমাদেরকে এই ছাতার একটা রিভিউ দিয়ে দিই। এই ছাতাটা এতটাই স্পেশাল যে বর্ষাকালে বৃষ্টির সময় তুমি যদি এটা মাথায় দাও, তাহলে তোমার গায়ে এক ফোঁটা পানিও পড়বে না, খালি তুমি একটু পানির মধ্যে ভাইসা যাইবা, এই আর কিছু না। এমনিতে তোমার জামা কাপড় খুবই শুকনা থাকবো। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আমরা টাইটানিকের কাছে চলে আসছি। এখন আমরা টাইটানিকের উপরে উঠবো গাইজ, তোমরা দেখতে থাকো আমাদের সাথে। আজকে মাথায় গরম গাইজ, আজকে টাইটানিক উঠে জামুগা চণ্ডীপুর। মন মানে না টাইটানিক তোকে ছাড়া, চলে আসছি তোর বাড়িতে, সময় নাই ঘড়িতে, এটাই বাস্তব, বাকিটার কইলাম না। হ্যালো সবাইকে, আমি সাম্প্রতিক একটি আন্তর্জাতিক কুরাকাও ব্যাঙ্গার ক্যাসিনো সাইটটি দেখেছি। সাইটটি একেবারে নিরাপদ এবং অর্থ প্রদান করে। এখানে 3000টি পর্যন্ত গেম রয়েছে এবং ক্রেজি টাইমের মতো বিভিন্ন ধরনের স্লট রয়েছে, যাতে আমি জিততে পারি এবং উপার্জন করতে পারি। উদাহরণস্বরূপ কয়েন স্ট্যাক রয়েছে। এখানে আপনাকে স্লটটি স্পিন করতে হবে এবং এটি থেকে আপনি উপার্জন করতে পারবেন। কখনো বিনিয়োগের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারবেন। আমি প্রায় ক্রেজি টাইমের মতো একটি গেম খেলি, যেখানে আপনি স্থিরভাবে টাকা উপার্জন করতে পারবেন। তবে এখানে আপনার বুদ্ধি কাজে লাগিয়ে এই গেমটি খেলতে হবে এবং এই গেম থেকে টাকা জেতার পর সেই টাকা আপনি খুব সহজে উইথড্র করতে পারবেন এবং সেটি আপনি আপনার পছন্দের যে কোনো ওয়ালেটে তুলতে পারবেন। এখানে আমাদের একটি উত্তোলন উইন্ডো রয়েছে। বাংলাদেশের জন্য প্রয়োজনীয় যে কোনো ডিপোজিট এবং উত্তোলন পদ্ধতি পাওয়া যাবে। এখানে আমাদের টুর্নামেন্ট আছে এবং এখানে এভেলেবেল বোনাস রয়েছে। ডিপোজিটের জন্য 125% এবং 250টি ফ্রি স্পেন আছে। আসুন এবং জয় করুন। এই দুর্দান্ত ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে পিন কমেন্টে, তো এখন চাইলে ট্রাই করতে পারেন, তবে সেটা ভেবেচিন্তে। দুই ভাই তো টাইটানিক দেখে খুবই অবাক যে টাইটানিক এখনো জীবিত কেমনে আছে, শরীয়তপুর মুলফতগঞ্জ ঘাটে কি করে টাইটানিক। আমরা তো রীতিমতো অবাক কইছি, ওইটা কই নাই, অন্য কিছু কই না, অবাক কইছি। ওই মোহনপুর সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়া স্বাগতম বাংলা টাইটানিক। ওর সাইজটা দেখছো গাইজ, এত বড়, খুবই বড় একটা সাইজ। দূর থেকে আমরা টাইটানিক মনে করছিলাম, কিন্তু এটা তো নড়িয়া চাই ভাইকে সাথে ধোকা হোগা। চলো ভিতরে ঢুকে একটা রিভিউ দেওয়া যাক গাইজ। এখানে আমি তোমাদেরকে দেখাইতে চাইতেছি, এইটাই ওই জায়গা যেটার নিচে পার্টি হয়, উড়াদুরা পার্টি হয়, এটাই ওই জায়গা। তখনই রিফাত কইতাছিল আর জামুনা ভাই পরে ডুইবা যাইতে পারি। তারপরে চোখ গেল আমাদের ওই সরিষা খেতে, যেখানে নিয়ে যাবে এই ছোট ভাই আমাদেরকে। চলেন ছোট ভাই আমাদের
আমাদেরকে নিয়ে যান সরিষা খেতে। ভালো আছেন ভাই? আহেন আজকে আমরা সরিষা খেতে হারায় যাবো, ভয় পায়েন না, শুধু আমরা যা ফুল দেখবো। জানেন ভাই, আমার খুব ইচ্ছা ছিল এই সরিষা খেতে আমি হাফ ডাবলি করবো, হাতাহাতি করবো, কিন্তু ভাই এই ক্ষেত অনেক বড় তো, তাই আমার ওই ইচ্ছাটা আর হইলো না। এখন আপনি কি করেন, আপনার হালায় 2 মিটার মধ্যে চলেন আমরা জায়গা। থ্যাংক ইউ বড় ভাই, অন্য সময় বলবো না, ঠিক আছে? আপনাকে আপনার ধন্যবাদ, অন্য সময় বলবো। আসেন আমরা আবার হাত মিলাই, ঠিক আছে? অন্য সময় আবার মিলামো আনে। তো গাইস, টাইটানিকের রিভিউ দিতে দিতে আমরা 2 ভাই খুবই ক্লান্ত হয়ে গিয়েছি। হঠাৎ করে মনে পড়লো যে আমাদের ক্ষুধা লাগছে, পেটের মধ্যে গুতাগুতি করতেছি ইন্দুরের বাচ্চা, কিন্তু টাইটানিক তো আর দেখা হইলো না। তাই ভাবতেছি আজকে তোমাদের সামনে ফেস রিভিলটা করেই ফেলবো, কিন্তু আবারও ফেস রিভিল করতে যে রিফাতের চোখে চোখ পড়ে গেল। কিন্তু শেষমেশ আমি ফেস রিভিল করেই ফেললাম। আর এটা দেখে রিফাত ইমোশনাল হয়ে গেছে যে আমার ভাই এত হ্যান্ডসাম কেন। তারপর আমাদের ক্ষুধা লাগছে বলছিলাম, তো আমরা ভাবতেছি নদীর পাশে বৈশা ফুচকা খাবো, কিন্তু যাইতে যাইতে হঠাৎ পুসির সাথে দেখা হয়ে গেছে। আমি ভাবতেছি পুসি এখানে কি করে, মানে আমি এই বিলাইডার কথা কইতেছিলাম, অয় এনে কি করে? ওরা আমি দাঁড়াইতে কইতেছি, কিন্তু অয় নাচতে নাচতে চলে যাইতেছে। পুসি কেন হাতে আসে না? আমরা তো অনেক হাইজেনিক রে ভাই। আমি বলি তোমরা ভালো হয়ে যাও, ঠিক আছে? তোমরা ভালো হয়ে যাও, আমি বিলাইয়ের কথা কইতেছি। আমি জানি তোমরা কি ভাবতেছো, তো কইতেছি আবারও ভালো হয়ে যাও, ঠিক আছে? কিন্তু এটাই বাস্তব। কিন্তু হঠাৎ করে দেখি নদীর পারে ফাঁসির মঞ্চ। এই ফাঁসির মঞ্চ দেখা ইচ্ছা করলে একটু ফাঁসি দেওয়া মরে যাই, কিন্তু ওই ফাঁসির মঞ্চতে যা মরতে হইলে আগে ফুচকা অর্ডার দেওয়া লাগবে, তার মানে ইনডাইরেক্টলি টাকা দিয়া মরা লাগবে। এই ফাঁসির মঞ্চের খাতিরে আমরা 2 ভাই 2 জনের জন্য 2 প্লেট ফুচকা অর্ডার দিয়ে দিলাম। তারপরে ডিল কনফার্ম করার পর রিফাতে চলে গেল আগে গলায় দড়ি দেওয়ার লাগা, কিন্তু তার আগে আমি একটু যাইয়া দেখতে আসি যে মগজাই ফুচকা, ওই ফুচকাটা আসলে কেমনে বানায়, মামার স্পেশাল মশলা কি দেয় নাকি দেয় না। যদি দিতে চাই তাহলে মুই না করে দিমু, কারণ আমরা তার মাইয়া না, আমরা পোলাম, আমাদের অত স্পেশাল মশলা লাগে না, আমরা নিজেরাই অনেক স্পেশাল। তো এখানে মামায় ফুচকা বানাইতেছে তার কিউট কিউট হাত দিয়া। তো মামা আমাকে লেগে ফুচকাটা নিয়ে এলো। তো এখন তোমাদেরকে ফুচকার সিনেমেটিক কিছু শর্ট দেখাই। এর আগে তোমরা এই শর্ট কোনো জায়গায় দেখো নাই। দর্শক একটু খেয়াল করবেন, আমাদের নেই বিদ্যুৎ খরচ, আমাদের নেই লেবার খরচ, আমাদের নেই এক্সট্রা আদার্স কোনো খরচ, তাই আমরা আপনাদেরকে দিচ্ছি খুব অল্প টাকায় এরকম সুন্দর সুন্দর শর্ট, যান দিয়ে দিলাম একদম ফ্রিতে। নিয়ে নেন, শিখে নেন, দেখে নেন। এখন আমি প্লে করছি সিনেমেটিক ফুচকা শর্ট। আই নো তোমরা শর্ট দেখা খুবই শিহরিত, জানি আর থ্যাংক ইউ দেওয়া লাগবে না। এখন আমরা ফুচকার রিভিউটা তোমাদের মাঝে শেয়ার করি। তারপরে রিফাত ইস্পাহানি মির্জাপুরের কালাপানি দিয়া ফুচকাটা টেস্ট করতেছে, কারণ এই কালাপানি ছাড়া ফুচকার আসল অথেন্টিক টেস্ট পাওয়াই যায় না। আপনারা একটু খেয়াল করবেন, আমাদের নেই লেবার খরচ, আমাদের নেই স্টাফ খরচ, আমাদের নেই বিদ্যুৎ খরচ, তাই আমরা আপনাদের মাঝে বিনা টাকায় এরকম ফানি ব্লগ শেয়ার করতে পারছি। তারপর আমি ওর থেকে জানতে চাইলাম, সে বলল ওভারঅল টেস্টটা ভালোই ছিল। বাই দ্য ওয়ে গাইজ, আমি কিন্তু নিয়েছিলাম নাগা ফ্লেভারের ফুচকা, আমি সহজে কিন্তু চেতি না, তাই আজকে আমি দেখতে চেয়েছি আমার রাগ কতটুকু। তাই আজকে এই নাগা ফ্লেভারের ফুচকা খায়া ওই পোটেনশিয়ালটাকে বের করার চেষ্টা করতেছি। চাবাইতেছি তো চাবাইতেই আছি, চাবাইতে আমি এইটা বুঝলাম যে আমি কি নাগা খাচ্ছি নাকি নাগার নাম দিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছে ওইটা খাচ্ছি। আমার ভাই নাগা ফ্লেভারের ফুচকা ভালো লাগে না, কিন্তু কি করবো, নিজের পকেটের টাকা খাইতে তো হবেই। খাওয়া দাওয়া শেষ, ইবিএ ভাইয়ের দেশ চলে যাচ্ছি বাড়ি। তোমাদের সাথে আরি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।